সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এটা তোমরা দেখছো কি বার? শুক্রবারের ব্লগ, না শুক্রবার না, সোমবারের ব্লগ। এটা তোমরা সোমবারের ব্লগ দেখছো। সোমবারের ব্লগটা আমি আজকে বৃহস্পতিবারে দিচ্ছি, মানে দেরি হয়ে গেল দিতে। ঘুরি মানে এক এক সময় দেওয়া হচ্ছে। ভিডিও করে রাখা হয়েছে, এডিট করার সময় পাইনি, কিছু পাইনি, সেই কারণে ভিডিওগুলো এইভাবে দিনে দিনে দেওয়া হচ্ছে। তাহলে দেখতে থাকো আমি সারাদিন কি করছি, সেগুলো দেখো, আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, এইভাবেই পাশে থেকো। কেমন লাগছে সকালবেলায় উঠে আমি রাধা মাধব দর্শন দিয়েই দিনটা শুরু করে দিলাম। তাহলে সঙ্গে থাকো। রান্না শুরু করে দিলাম। আজকে করব কচুর শাক। এটা যেটা ভিডিওটা দেখছো, এটা হচ্ছে সোমবারের ভিডিও। সোমবারে বোন ছিল, আর তার আগে ইলিশ মাছ আনা হয়েছিল। ইলিশ মাছটা রেখে দেওয়া হয়েছিল, মাথাটা রেখে দেওয়া হয়েছিল। সেই ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুর শাক হবে। যেহেতু ইলিশ মাছের মাছ দিয়ে কচুর শাক হবে, তো সেই কারণে একটু তেলটা বেশি দেওয়া হলো। আর কচুটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, রসুন থেতো করে। আর ইলিশ মাছের মাথা দিয়ে বাদাম দিয়ে হবে। বুবাই ইলিশ মাছের মাথা দিয়ে এখন রান্না করব কচুর ডাঁটা। কিন্তু যেটা হলো জায়গা নেই, কিন্তু জায়গায় ইয়ে করতে হবে। কচুর ডাঁটা রান্না করব, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এদিকে এখানে এই যে কচুর ডাঁটাটা সেদ্ধ করে রেখেছি, এই দেখো, এই যে কচুর ডাঁটাটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দিলাম, আর এটা করব ইলিশ মাছের মাথা, রসুন আর বাদাম। এই যে ইলিশ মাছের মাথা আছে, সেই মাথাটা রেখে দিয়েছিলাম, সেই মাথাটা দিয়ে এটা রান্না করব। তাহলে দেখতে থাকো রেসিপিটা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম, দিয়ে এবার দেব রসুনগুলো। রসুন থেতো করে রাখা আছে, এই যে রসুন থেতো করে রাখা আছে, রসুনগুলো দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে রসুন দিচ্ছি, কারণ রসুন খেতে আমরা ভালোবাসি, সেই জন্য একটু রসুন বেশি দিচ্ছি। সে কি ক্ষতি করে না করে তো জানি না, কিন্তু রসুনটা একটুখানি খেতে আমরা যেহেতু বেশি ভালোবাসি, তাই রসুনের পরিমাণটা একটু বেশিই দিই। এই যে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে ভাজা হয়ে যায়, বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে দেব হচ্ছে বাদামগুলো। বাদামগুলো দেওয়ার পরে শাকটা দিয়ে দেবো, আর সব শেষে দেবো। আর তাতে দেব লেবু কেটে রাখা আছে, এই যে লেবুর রস দেব। আর এই ইলিশ মাছের মাথা ভেজে রাখা আছে, দেখতে পাচ্ছ কিনা কি জানি। এটা ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে বাদামটা দেবো, না হলে বাদামটা বেশি পুড়ে যাবে। তাই এটা ভাজা হয়ে যাক একটু। অনেক রকম করেই কচুর শাক রান্না করা যায়। কচুর ডাঁটা, শাক ঠিক নয়, কচুর ডাঁটা। এগুলো শাকও আমরা খেয়েছি, কিন্তু একটু শাক তো নয়, শুধু ডাঁটাই নিয়ে এসছে। এরপর একদিন কচুর শাক নিয়ে আসলে শাক রান্না দেখিয়ে দেবো, শেয়ার করে দেবো আর কি তোমাদের সঙ্গে। রান্না করতে সবাই পারে, আর কচুর শাক, কচুর ডাঁটা তো রান্না করতে আরো অনেকে আরো অনেক সুন্দর করে রান্না করে। ছোলা ভেজা দেয়, এটা সেটা অনেক কিছু দিয়ে অনেক রকম ভাবে করা যায়। আমি যেভাবে করছি সেইভাবেই শেয়ার করছি তোমাদের সঙ্গে। এখানে রসুনগুলো মোটামুটি লালচে হয়েছে, এবার বাদামগুলো দিয়ে দেবো। বুবাই তো ইলিশ মাছের মাথা দিয়ে খাবে না, তাই বাদাম আর এটা দিয়ে আগে ভেজে নেব, দিয়ে দেবো পুরোটা। তারপরে তুলে নিয়ে, বুবাইটা তুলে নিয়ে তারপরে ইলিশ মাছের মাথাটা দেবো, দিয়ে আবার বেশিক্ষণ ধরে নাড়বো। এই হচ্ছে ব্যাপার, সেই জন্য একটু মানে একটু টাইম লাগবে। হয়ে গেছে, এবার এটা দিয়ে দিই।
ও লঙ্কাটা একটু দেওয়া হলো না, সে লঙ্কাটা তখন দিতেই হলো। যারা ঝাল খায় তারা তো আরো বেশি লঙ্কা দেবে, আমরা ঝালটা কম খাই বলে আমরা একটুখানি কমই দিচ্ছি। সবাই হয়তো মানে কেউ আরো একটু কম সেদ্ধ করে, কেউ আর একটু বেশি সেদ্ধ করে, তা আমরা একটু বেশি সেদ্ধ করি। তো মনে হচ্ছে কোনো আর একটু সেদ্ধ হলে ভালো হতো। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো। লবণগুলো দিয়ে দেবো। এইভাবে ঘেঁটে নিয়েই রান্না করি আমরা। আর লবণটা দিয়ে দিলাম, জল যতটুকু আছে সেটুকুও বেরিয়ে যাবে, তাহলে আরও ভালো মানে ইয়ে হয়ে যাবে, মেখে যাবে আর কি। এইভাবে রান্না করি। অনেকে একটু কম সেদ্ধও করে যাতে ডাটা ডাটা থাকে, কিন্তু আমরা আবার একটু বেশিই সেদ্ধ করি। ওলের ডানাটা একটু কম সেদ্ধ করি। এখন মিক্সিং চলবে, যতক্ষণ এর জলটা টেনে না নেবে ততক্ষণ চলবে মিক্সিং। ততক্ষণ চলতে থাকুক, তারপরে আবার আসছে। এটা পুরোপুরি যখন ভালোভাবে হয়ে গেল, বেশ কিছুটা হয়ে গেল, তখন লেবুর রস একটু দিয়ে দিলাম। যদিও এখনকার কচুর ডাঁটা বলো, ওল, মান কিছুতেই আর গলা ধরে না, কারণ এগুলো একদম মানে সেইভাবেই মানে লাগায় আর কি, সেইভাবেই এগুলো রোপণ করে, জমিতে আলাদাভাবে চাষ হয়। সেই কারণে এগুলোতে আর সে আগের মতো গলা ধরে না। আগে যেমন তুলে নিয়ে এসে রান্না করলে একটা গলা ধরার ব্যাপার ছিল, সেই জন্য লেবু দিত। আর সেই লেবুটা আমি এখনও দিই, এখন তো অত গলা ধরে না, কিন্তু এখন দিই হচ্ছে স্বাদের জন্যে। লেবুটা দিলে একটু টেস্ট ভালো লাগে, সেই জন্য আমি একটু লেবু দিই। আর কচুর ডাঁটা তো কত রকমভাবে রান্না করে, কত সুন্দরভাবে করা যায়। এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া যায়, অনেক কিছু দিয়ে অনেকভাবেই করা যায়, কিন্তু যেহেতু আমি এইভাবেই রান্না করছি তাই তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করলাম। আর বুয়াই যেহেতু খাবে না, তাই এবার তুলে নেব, নিয়ে তারপর ইলিশ মাছের মাথাটা দেব। তুলে নিয়ে আলাদা কড়াই বুয়াইটা দিয়ে দেবো, অন্য একটা কড়াই, আর এই কড়াইটায় মাথাটা দিয়ে দেবো ইলিশ মাছের। যদি একসঙ্গে দিই তাহলে তো বুয়াই খাবে না, খেতে পারে না। মাথাটাতে এই সমস্ত কেন খেতে পারে না আমি জানি না। এই যে ওর জন্য আলাদা তুলে দিলাম, ওটাই খাবে দুবেলা, সকাল দুপুরে রাত্রেও তাই খেয়ে নেবে। আর যেহেতু লুচি ভেজেছি, এরপরে লুচিটাও টিফিনে নিয়ে যাবে বলেই ভেজেছি। না বললো যে ভাত তো নিয়ে যেতে চাইছে না, এখন একটু অসুবিধা হচ্ছে, ভাত নিয়ে গেলে মানে ব্যাগটা ভারী হয়ে যাচ্ছে, দুটো ব্যাগ করলে ও যাওয়া আসাটাও অসুবিধা হয়ে যাচ্ছে। সেই কারণে ওই একটা ব্যাগে করে নিচ্ছে বলে ভাত আর নিচ্ছে না, বলছে অন্য কিছু এটা ওটা দাও, তাহলে ব্যাগটা হালকা থাকবে। তো সেই ভাবনা চিন্তা করে ঠিক আছে লুচি করে দিই, তাহলে লুচি নিয়ে যা। ওর মাসিও আছে, ওখানেই বসে আছে, রান্না করছে, মানে ওর মাসি ওখানে আছে বসে, কিন্তু যেহেতু রান্না করছি সেই কারণে আর কি মানে ও দেখছে ওখানে বসে আছে, আমরা গল্প করছি আর রান্না করছি। রান্না সবটাই মোটামুটি টগরি সব রান্না করে দিয়ে গেছে, আর আমি শুধু ওই কচুটাই মানে কচু ডাঁটাটাই রান্না করছি। তার মধ্যে রসুন ছাড়িয়ে তারপরে কচু সেদ্ধ করে সবটাই রেডি করে দিয়ে গেছে, আমি শুধু কড়াইয়ে দিয়ে মানে নাড়ছি আর কি, শেষ ফিনিশিংটা আমি করছি আর কি, বাকিটা টগরি করে দিয়ে গেছে এই আর কি। তো এরকম চলছে, এটা হয়ে গেলেই হয়ে যাবে, আর কিছু নেই। আর এখন সকালবেলা বেশি দেরি হয়নি, 9টা বাজে, কারণ বুবাই অফিসে যাবে বলে তাড়াহুড়ো চলছে। এরপর আবার লুচি হবে, টিফিনটা নেবে, লুচিটা দিয়ে আর অন্য একটু তরকারি দিয়ে ওকে দিয়ে দেওয়া হবে।
কচুর ডাঁটা এখানে রান্না কমপ্লিট হয়ে গেল, এই অবস্থায় এসে দাঁড়ালো। এটা হচ্ছে মানে টেক্সচারটা, এই যে দেখছো, এই যে যেরকম একদম আঠা হয়ে গেছে, করতেই চাইছে না। এই অবস্থায় ডাঁটাটাকে নামিয়ে দেবো। ডাঁটা রান্না কমপ্লিট, সেটাকে নামিয়ে দেবো এখন। তারপর খাওয়ার পরে বলবো কেমন হয়েছে, খাওয়ার পরে বলবো কেমন হয়েছে। রান্না হয়ে গেল কচুর ডাঁটা, এবার নামিয়ে নেব, তারপর লুচিটা ভেজে নেব। অন্য কোনো কিছু আজকে করিনি। আর অন্য কিছু আজকে রান্না করিনি, এই রান্নাই চলছে। দেখা যাক কতদূর কি হচ্ছে। আজ ভয়েস দেওয়াটা ঠিকঠাক হচ্ছে না, আমি ঠিকমতো মানে পারছি না। আমার একটুখানি মানে এবারের দিকটা একটুখানি শরীরটা টলছে, বুঝতে পারছি না, কারণ ভয়েসটা দিচ্ছি আমি, কিন্তু এটার মানে রান্নাগুলো হয়েছে সোমবারে, আর আমি ভয়েস দিচ্ছি বৃহস্পতিবারে, গুরু পূর্ণিমার দিন। গুরু পূর্ণিমার দিন পুজোটা খুব সাধারণভাবে করেছি, পুজোর কোনো ভিডিও আমি করিনি। মানে সেই জন্য একটু শরীরটা অন্যরকম আছে, টলছে, শরীরটা ঠিক নেই। সেই জন্য আমি মানে ভয়েসটা আজকে ঠিকঠাক দিতে পারছি না, তোমরা বুঝতেই পারছো। তো যেভাবেই হোক ভয়েস দিয়ে কোনো রকমে মানে ভয়েসটা দিয়ে আর কি ভিডিওটা আপলোড করতেই হবে। আর এই মুহূর্তে ভিডিও আপলোড না করলে খুব মুশকিল, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড না করলে খুব অসুবিধা। তো যাই হোক, আমাকে ভিডিওটা আপলোড করতেই হবে যেভাবেই হোক। তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমার মানে পরিস্থিতি ঠিক নেই। তা আজকে বৃহস্পতিবারে আমি লাইভ করতে পারবো না, এটা সোমবারের ভিডিও দেখছো। বৃহস্পতিবার যেদিন আমি ভিডিও আপলোড করবো সেদিন আমি লাইভে বসতে পারছি না, লাইভটা চালাতেও পারছি না, একটু অসুবিধা আছে, বুঝতেই পারছো। শারীরিক একটু আধটু সামনে না থাকলে, একটু আধটু কথা না বললে তো ভালো লাগে না। সেই জন্য আমি পারবো না আজকে লাইভটা। আর পরের দিন আমি আবার লাইভে আসছি, আর পরের দিন একটু সকাল সকাল লাইভ করব। সকাল থেকে 10টা থেকে চেষ্টা করব, 10টা থেকে শুরু করার, 10টা থেকে 5টার মধ্যে লাইভটা কমপ্লিট করে 5টায় ভিডিও আপলোড করব, এরকম ইচ্ছে আছে। এখন আপাতত দেখা যাক কি হচ্ছে। যদি আমি ভিডিও আজকে রেডি করে ফেলতে পারি তাহলে আমি সকালে মানে লাইভটা আমি সকাল 10টার দিকেই চালিয়ে দেবো। আর যদি ভিডিও রেডি করতে না পারি তাহলে আর কিছু করার নেই, তবে চেষ্টা করছি যে আজকে ভিডিওটা রেডি করে ফেলার, মানে তৈরি আছে, শুধু এডিট করে সবটা রেডি করে ফেলতে হবে ভয়েস দিয়ে। এটাই ভয়েস দেওয়াটাই আজকে আমার একটু চাপের বিষয়, কারণ আমার মানে ভয়েসটা ঠিকঠাক দিতে পারছি না। লুচি ভাজা দিয়েই আজকের ভিডিওটা শেষ করে দেব, তোমরা দেখতেই পাবে। মানে আর অন্য কিছু আজকে শেয়ার করিনি, এই ভিডিওতে আমি অন্য কিছু শেয়ার করিনি, লুচি ভাজাটাই শেয়ার করেছি। অনেক দিন পর আমি লুচি ভাজলাম। লুচি বাড়িতে ভাজা খুব কম হয় আমাদের, কারণ লুচি সেভাবে খেতে চায় না। বুবাইয়ের বাবা খেতে ভীষণ ভালোবাসে, বুবাই খেলেও ওই একটা দুটো খাবে, আর মেঘা খেলেও তাই একটা দুটো খাবে, ওরা বেশি খেতে চায় না। কিন্তু এ দেখো পড়ে গেল, দেখলে, থরবার করছি, তাড়াহুড়ো করছি, বুবাই অফিস যাবে, নিয়ে যাবে, সেজন্য তাড়াহুড়ো করছি, পড়ে গেল। টিফিনটা গুছাবো, খেতে দেবো বুবাইকে, স্নান হয়ে গেছে বুবাইয়ের, এইসব চলছে আর কি। তারপরে ওর বাবাও খেতে বসেছে, যাবে, বুবাইয়ের বাবাও যাবে, মানে ওকে দিতে যায় তো, বুবাইকে একদম পর্যন্ত পৌঁছে দিয়ে, অফিস পর্যন্ত পৌঁছে দিয়ে বাড়ি আসে। প্রথম দিকে তো একদম অফিসে বসেই থাকতো, শেষ হতো তারপরে নিয়ে আসতো, মানে অফিস ছুটি হতো তারপর বুবাইকে নিয়ে বাড়ি আসতো। কিন্তু ইদানিং আর অফিস ছুটি পর্যন্ত অপেক্ষা করছে না, কারণ অফিস ছুটি পর্যন্ত অপেক্ষা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর ও বলছে যে আমি পারবো, আসার সময় ওলাতে করে চলে আসে, আর আবার কোনো সময় ওলা বাইকেও চলে আসে। তবে মানে বাইকে আসাটা একটু রিস্ক, আমি ভয় পাই, এই হলো ব্যাপার। কিন্তু কিছু করার নেই, আসতেও হবে, আমি ভয় পেলেই বা কি আর না পেলেই বা কি, আমার ভয়ের সঙ্গে মানে কিছু তো হবে না। সবসময় তো ওলাতে আসা যায় না, ওলাতে আসতে গেলে প্রচুর টাকা নেয়, কিন্তু উপায় নেই বলেই ওলাতে আসছে। এক দিনে 300-400 টাকা করে নিয়ে নেয়, এবার প্রতিদিন অতগুলো টাকা করে ওলাই দেওয়া। আর বাইকে আসলেও 100-150 টাকা করে নেয়, মানে হাফটা নেয়। বাইকে আসলে ওলার টাকায় 2 দিন আসতে পারবে, এই হিসাব করে 2 দিন বাইকেই আসছিল। আজকে ওলাতেই এসেছে, না আজকে অটোতে এসেছে,
অফিসের গাড়িতে খানিকটা এসেছে, দিয়ে সেখান থেকে অটোতে চলে এসেছে 1 নম্বর পর্যন্ত, দিয়ে তারপর থেকে এসছে বাড়ি পর্যন্ত। এইভাবেই চলছে এখন কিছুদিন। ওর পাটা সম্পূর্ণ ঠিকঠাক না হলে পরে আমরা একটুখানি মানে কেউই মানে ঠিকঠাক থাকতে পারছি না। তবে অনেকটা ঠিক হয়ে গেছে, অনেক ঠিক হয়ে গেছে। মানে যে অবস্থা হয়েছিল আমরা বিরাট চিন্তার মধ্যে ছিলাম, খুব খুব সাংঘাতিক চিন্তার মধ্যে ছিলাম। সেই চিন্তা থেকে মোটামুটি মুক্ত হয়েছি। এক এক সময় এমন একটা ঝড় আসে, তখন মনে হয় এই ঝড় মনে হয় আর থামবে না, এই ঝড়েই বোধহয় সব শেষ হয়ে যাবে। এরকম মাথার মধ্যে চিন্তা হয়, কষ্ট হয়, ভয় হয়, মানে সব রকম একসঙ্গে চলতে থাকে যে কি হলো, এতদিন ধরে এত কিছু সব কিছু কি সব মানে জলে গেল, এরকম মনে হয়। এই রকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা করতে 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 আবার সেই ঠাকুরকেই ডাকতে ডাকতে যাই হোক উদ্ধার হয়, উদ্ধার পাই। এইভাবেই প্রত্যেকের জীবন চলে এখন, আর এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। আর এই লুচি ভাজা দিয়েই আজকে ব্লগটা শেষ করে দেব। ভালো মন্দ নিয়ে জীবন, ভালোও হবে খারাপও হবে, সবই নিয়েই চলতে হবে। ভালোর সময়টা যেমন আনন্দ করব, খারাপের সময়টাও সেইভাবে কষ্ট পেয়ে ধৈর্য রেখে চলতে হয়। কিছু করার নেই, ওইভাবেই চলতে হবে। আমার তো কোনো হাত নেই, আমি তো কিছু করতে পারবো না, ডাক্তারের ওপরেই নির্ভর, তিনি যা বলবেন তাই হবে। এই করতে করতে জীবন এইভাবেই কাটিয়ে দিচ্ছি। কিছু মানে প্রত্যেকেরই এরকম ভালো মন্দ নিয়েই থাকে। যখন সেই অবস্থা ছিল খাওয়া দাওয়া সব বন্ধ, আর ঠিক সেই সময় মা ছিল, মাকে কিচ্ছু খাওয়াতে পারিনি। মাকে যে একটু ভালো কিছু করে রান্না করে খাওয়াবো সেটা খাওয়াতে পারিনি। এত খারাপ লাগতো যে মা একটুখানি ভালো সময় যদি আসে দুটো কিছু করা। ওই সময়টা এমন, তখন ওর অপারেশন চলছে, যাওয়া আসা চলছে, সেই সময় মা এসেছিলো। পরে খুব খারাপ লেগেছে যে আমি কিচ্ছু করতে পারলাম না মার জন্যে। কিন্তু মা তো সেটা না, মা হয়তো বাড়ি চলেই যেত, কিন্তু বুবাইয়ের ওই অবস্থা দেখে মা আর বাড়ি যেতে পারলো না। মা বললো যে না, পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত আমি যাব না, সম্পূর্ণটা হয়ে যাক, ওকে সুস্থ করে বাড়ি নিয়ে আয়, আমি তারপর যাব। তাই করলো, সুস্থ হয়ে বাড়ি ফিরলো। তারপরে 2 দিন ছিল, 2 দিন থেকে যখন দেখলো যে না ঠিকঠাক আছে, হাঁটা মানে পায়খানা বাথরুম যেতে পারছে মোটামুটি, তারপরে মা বাড়ি গেল। তো এই হলো ব্যাপার। খুব খুব মানে খারাপ দিন গেল। এখন ঠিকঠাক মোটামুটি চলছে। এখন মেঘা নেই, বোন এসে কদিন থেকে গেল, ভালোই লাগলো, বেশ মানে একটু অন্যরকম হলো। তাই দেখো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। ওই দেখো বোন ওখানে চেয়ারে বসে বসে গল্প করছি আর আমরা রান্না করছি। এই দৃশ্যটা তোমাদের দেখানো হয়নি। আর বুয়ার বাবা খাওয়া হয়ে গেল, বুয়াইকে নিয়ে যাবে সেই কারণে। আর আমি লুচি কটা ভেজে ইয়ে করবো, যে আমাদের জন্য আর কি ভাজি মাসি আমরা, এই জন্য। তোমরা সবাই এভাবে পাশে থেকো, সাপোর্ট করো, সবাই ভালোবেসো, আর দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষা থাকো। আজকে আসছি তাহলে।